নমস্কার বন্ধুরা, ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে সকলকে স্বাগত। আজকে খুব পরিচিত একটা রেসিপি শেয়ার করছি। সকলেই এটা তৈরি করে থাকেন। ভাতের শেষ পাতে এরকম চাটনি সকলেই আশা করি ভালোবাসেন, তবে মাকে দেখেছি বিশেষ কিছু মশলা এই চাটনিতে ব্যবহার করে থাকে, যার ফলে স্বাদটা খুবই ভালো আসে। সবার প্রথমে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়েছি, গ্যাস কিন্তু এখনও অন করিনি। খুব অল্প পরিমাণ গোটা গরম মশলা, গোটা মৌরি, কালো জিরে, গোটা ধনে আর মেথি সব কিছু 1/4 টিস্পুন পরিমাণে। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মিনিট 4-5 এটাকে ড্রাই রোস্ট করে তারপর গুঁড়ো করে নিতে হবে। এবার ওই কড়াই 2 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল গরম করে গোটা মেথি সেটাও 1/2 টিস্পুন পরিমাণে ভালো করে ভেজে তারপর এখানে পরিমাণ মতো টমেটো মেশাচ্ছি। এখানে আমার 700 গ্রাম আমি নিয়েছি টমেটো, সেটাকে একটু ছোট করে চৌকো করে কেটে নিয়েছি। টমেটোর চাটনি তৈরি করার সময় লবণ কিন্তু আগে মেশালে চলবে না, তাহলে টমেটোর কাঁচা গন্ধ থেকেই যাবে, ভালো করে ভাজা হবে না, জল কাটতে শুরু করবে, তাই লবণটা পরে মেশাতে হবে। মিনিট 2-3 হাই ফ্লেমে নাড়াচাড়া করে তারপর এতে মেশাতে হবে খেজুরটা ফ্রিজে থাকার কারণে একটু শক্ত হয়ে গেছে, তাই টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। টাটকা খেজুর হলে পরে মেশাতে হবে। মিনিট 2-3 আবারও খেজুর মেশানোর পর টমেটো আর খেজুর একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা যখন বেশ কিছুটা নরম হয়ে যাবে তখন 1/2 টিস্পুন পরিমাণে লবণ মেশাতে হবে আর মেশাতে হবে একটা চেরা কাঁচা লঙ্কা। মা চাটনিতে কাঁচা লঙ্কা মেশায়, খুব বেশি ঝাল হয় না, কিন্তু কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার চলে আসে। টমেটোটা সম্পূর্ণ নরম হয়ে গেলে পরিমাণ মতো চিনি মেশাচ্ছি। এখানে আমি 150 গ্রাম পরিমাণে চিনি নিয়েছি আর আমসত্ত্ব নিয়েছি 2 থেকে 3টে, সেটাকে চৌকো করে কেটে ভালো করে নাড়াচাড়া করে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে। কোনো রকম জল কিন্তু ব্যবহার করব না। মিনিট 5-7 ঢাকা দিয়ে রাখলে দেখবেন চাটনিটা সম্পূর্ণ আঠালো হয়ে গেছে আর খেজুর টমেটো সব কিছু ভালো মতো সফট হয়ে গেছে। যদি লবণটা আরেকটু বেশি খান সেই অনুপাতে একটু টেস্ট করে লবণ আর চিনিটা দিয়ে দেবেন, তবে কোনো রকম জল কিন্তু মেশালে চলবে না। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সব শেষে 1 ঢাকা পরিমাণে ভিনিগার আর যেটা ড্রাই রোস্ট করেছিলাম মশলাটা সেখান থেকে অল্প পরিমাণ দিচ্ছি, খুব বেশি ফ্লেভার কিন্তু ভালো লাগবে না। ভিনিগারটা মেশালে চাটনিটা অনেক দিন থাকে আর একটু টকটক বেশ ভালো লাগে খেতে, আর এই মশলার জন্য ফ্লেভারটা আরও ভালো আসে। এরকমভাবে তৈরি করে দেখুন টমেটোর চাটনি।